সকলে একসাথে একটি ঐক্যমতে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিশড হবে এবং এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত এবং শাব্দিক কিছু চয়নে সকলের মধ্যে কিছু আলোচনার আরও প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে তাদেরকে সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন যাতে এটাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিত না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি সে বিষয়ে আমরা সবাই এখানে ঐক্যমত পোষণ করেছি এবং এটা দ্রুতই সবার সামনে আসবে। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই 31 তারিখের আগ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনো ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয় এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। এজন্য বাংলাদেশের গণতান্ত্রিকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, গণতান্ত্রিকামী যে মানুষগুলো রয়েছে যারা গত 15 বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিকামী সকল দল মত পক্ষকে এই ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি এবং তারা সেটাতে সম্মত হয়েছে। আশা করি তাদের এই যাত্রা একসাথে আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতের বাংলাদেশে। এই ঘোষণাপত্র জারি করবেন, আমরা তাতে সম্মত হয়েছি। পরবর্তীতে 31শে ডিসেম্বর আমরা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি এবং 15ই তারিখ জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম ঘোষণা করি। এই আলটিমেটাম চলাকালীন সময়ে আমরা সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জনগণের মধ্য হতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা, শ্রমিক, কৃষক থেকে শুরু করে আপামর ছাত্র জনতার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তুলে আনার জন্য গণসংযোগ কর্মসূচি পালন করি। আমরা সারা দেশে বিভিন্ন জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের কাছে গিয়েছি। পরবর্তীতে 15 তারিখে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে নিয়ে তারা আলোচনায় বসতে চান। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি এবং আজকে যে আলোচনা গণঅভ্যুত্থানের অংশ যে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠী ছিল সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি। এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে 1 জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা জারি থাকবে। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো, আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো এবং বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে, গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে সেই পথকে আমরা আরও সুদৃঢ় করতে পারবো, মসৃণ করতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ।